হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ডিসি মোটরের স্পিড কন্ট্রোল রিলেটেড আরও একটি প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিসি মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ডিসি মোটরের স্পিড কন্ট্রোল রিলেটেড আমার যে আগের ভিডিওগুলো আছে আপনার প্লেলিস্টে গেলেই পাবেন। সেই ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখতে হবে আপনাদের এই ধরনের প্রবলেম সলভ করতে। তো আজকে আমি একটা ডিফেক্টেড কোশ্চেনের সলিউশন করব, কারণ এখানে অ্যাকচুয়ালি যে কোশ্চেনটা দিয়েছে এটাতে আসলে ডাটা মিসিং। ঠিক আছে, তো এটা 30.14 নাম্বার এক্সাম্পল। ইন্ডিয়ার কোনো একটা ইউনিভার্সিটিতে, তারা তো সবসময় ইন্ডিয়ান ইউনিভার্সিটির কোশ্চেনগুলোই সলভ করে। তো সেখানে একটা ডিফেক্টেড কোশ্চেন এটা ছিল, হয়তো বা ডাটা মিসিং ছিল, হয়তো কোশ্চেনে পরবর্তীতে কারেকশন এসেছিল। তো আমি এটাকে যে কাজটা করব, যে এখান থেকে ডাটা যেটা মিসিং আছে সেই ডাটাটাকে অ্যাজিউম করে আমি এটাকে ক্যালকুলেশন করবো। অবশ্যই সেটা বইয়ের সাথে, মেইন বইয়ের সাথে মিলবে না। ঠিক আছে, কারণ মেইন বইতে একটা জিনিস ডিফেক্টেড ভাবে করা আছে, সো আমি সেটাকে তুলে ধরার চেষ্টা করতেছি। দেখুন, তো তার জন্য আমি প্রথমত দেখুন ডিসি শান্ট মোটর, যেহেতু আমি এটার একটা সার্কিট আমি আঁকিয়ে নিচ্ছি, ইকুইভ্যালেন্ট সার্কিট, যে সিস্টেমে আমি প্রত্যেকটা প্রবলেম সলভ করি আর কি, সেই সেম সিস্টেমে আমি দেখুন এটা আঁকিয়ে নিচ্ছি। তো এটা আমার আর্মেচার। তো আমাদের টার্মিনাল ভোল্টেজটা দেখুন, এই ভোল্টেজটা আমি অলওয়েজ বলেছি যে যেটা কোশ্চেনে যেটা দেয়া থাকবে সেটাকে অলওয়েজ আমার ধরতে হবে হচ্ছে আমার টার্মিনাল ভোল্টেজ। তাহলে এটা আমার 230 ভোল্ট। তাহলে অবভিয়াসলি আমার এরপরে স্টেপ হচ্ছে আমার কি, ইবি ইবি বের করা। তো এটা তো আপনারা সবাই জানেন। তো আর্মেচার কারেন্ট আমার প্রথম ক্ষেত্রে 25 অ্যাম্পিয়ার এটা বলছে, সো আমি মনে করুন যে এটা 25 অ্যাম্পিয়ার ধরলাম। ঠিক আছে, তো এখানে মেইন সমস্যাটা কোথায় দেখুন, এরপরে স্টেপে আমি সবসময় বের করি হচ্ছে ইবি বের করার চেষ্টা করি, অর্থাৎ ব্যাক ইএমএফটা। বাট ব্যাক ইএমএফ বের করার জন্য কি আমার যথেষ্ট ডাটা দিছে? দেখুন তো, এখানে কি কোথাও আমার বলা আছে এটা আর্মেচার রেজিস্ট্যান্সটা কত? আর আর্মেচার রেজিস্ট্যান্স যদি না দেয়া থাকে তাহলে এই ড্রপটা আপনি কেমনে পাবেন? 25 × আর এ ড্রপ, আর্মেচারের ভিতর দিয়ে যে ভোল্টেজ ড্রপ সেটা আপনি কিভাবে পাবেন? আর এটা ড্রপটা যদি না বের করেন তাহলে ইবি কিভাবে ক্যালকুলেশন করবে? কেননা ইবি সমান 230 মাইনাস এই ড্রপটা, যার কারণে আমি বলতেছি যে কোশ্চেনটাতে ডাটা মিসিং আছে। ঠিক আছে, তো এখানে বইতে যে কাজটা করছে যে এটাকে ইবি ধরে নিছে, বাট এটা টোটালি আমি বলবো যে একটা ইলজিক্যাল জিনিস। কেননা এখানে যত যে ভোল্টটা দেয়া থাকে সেটা আমরা এর আগে দেখেছি যে থেরেজাই করছে, এই থেরেজার বইতেই আপনার দেখলেই বুঝতে পারবেন যে এই ভোল্টেজটাকে অলওয়েজ তারা ধরছে হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। ঠিক আছে, সো এটা অলওয়েজই টার্মিনাল ভোল্টেজ। আমি অবশ্যই নিয়ম এখানে পাল্টাবো না, কেননা আমি বলতে পারতাম হ্যাঁ ব্যাক ইএমএফ হিসেবে হয়তো বা বলতে পারতাম যদি এটা ওপেন সার্কিট বলতো, তাও একটা কথা ছিল। বাট ওপেন সার্কিট বা নো লোড এই ধরনের কোনো কথাও কিন্তু এখানে বলা নাই। সো আমি চাইলে এটাকে আমি বলবো যে এটাকে ইবি ধরাটা মোটেই প্রফেশনাল কোনো কিছু না। সো আমি এখানে যে কাজটা করবো, এখানে একটু কারেকশন করে দিচ্ছি কোশ্চেনে। কোশ্চেনে অবশ্যই ডাটা মিসিং অবস্থায় থাকবে না, কেননা তাহলে অবশ্যই আমার ক্যালকুলেশন করতে পারবো না আমরা। 0.1 ওহম আমি ধরে নিলাম আমার আর্মেচার রেজিস্ট্যান্স, এটা সহ মনে করেন কোশ্চেনটা দেয়া আছে আর্মেচার রেজিস্ট্যান্স। আর্মেচার রেজিস্ট্যান্স, আচ্ছা আমি এখানে দেখুন আর্মেচার রেজিস্ট্যান্স এটা সহ মনে করেন যে এভাবে ধরেন যে কোশ্চেনটা আছে। এখন দেখুন আমি অ্যানালাইসিস শুরু করব। তাহলে 0.1 ওহম আমি ধরে নিলাম, দ্যাট মিনস আমার ইনিশিয়ালি এটা কত, 0.1 ওহম। তো এটার জন্য আমি কি করব, আমি ইবিটা বের করার চেষ্টা করব এখন। ঠিক আছে, তাহলে এটা অনুযায়ী আমার এখানে আসবে ইবি 1। ঠিক আছে, তাহলে ইবি 1 এর ভ্যালুটা আমরা একটু দেখি ক্যালকুলেশন করে কত আসে। তাহলে ইবি 1 ইজ ইকুয়াল টু আমার আসতেছে জাস্ট টার্মিনাল ভোল্টেজ 230, ওইটা মেইন ইনপুট। সো ওখান থেকে বাদবাকিগুলো ডিস্ট্রিবিউশন হবে। তাই 230 থেকে আমার মাইনাস হবে কত, এই ড্রপটা। ঠিক আছে, তাহলে এটা কত, 25 × 0.1। 25 কিভাবে বললাম, এই যে কোশ্চেন এই দেওয়া আছে দেখুন, অ্যাজিউমিং দ্যাট আর্মেচার কারেন্ট ইজ 25 অ্যাম্পিয়ার। তাহলে 25 × 0.1, সো এটাকে হিসাব করলে আমাদের আসতেছে দেখেন 225 মাইনাস 25, সরি 230 মাইনাস 25 × 0.1 আমার আসে 227.5।
তাহলে এখানে আমি লিখলাম 227.5 ভোল্ট। ঠিক আছে, দেন আমার কি ইবি টু এর ভ্যালুটা লাগবে। তো ইবি টু এর জন্য আমার ভ্যালুটা আমার থাকতেছে, তবে আমি একেবারে লাস্টে এই পুরো কোশ্চেনটা দেখেন, তারপরে আমি লাস্টে আরেকটা কথা বলবো। যেহেতু আমরা একটু ভ্যালু ধরে আমি এখানে কাজ করতেছি, তো যদি একেবারে কোশ্চেনে এরকম ভ্যালু নাই দেয়া থাকে তখন আপনারা কি করবেন সেটাও আমি কোশ্চেনের লাস্টে আমি বলার চেষ্টা করব। বাট এখন আমি এই ভ্যালু সহ আমি ফার্স্টে কাজ করতেছি। দেখুন, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমার কি বলছে, দ্বিতীয় ক্ষেত্রে আমার বলছে দেখুন যে ক্যালকুলেট দ্য রেজিস্ট্যান্স রিকোয়ার্ড ইন সিরিজ, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে কারেন্ট একই থাকবে, সেই কারণে কারেন্ট দেখুন একই রাখছি। ঠিক আছে, সো 0.1 প্লাস আর, তাইলে এটাকে একটু হিসাব করে নিলে আমাদের 227.5 মাইনাস আমার কত 25 আর। ঠিক আছে, এখন দেখুন আমার স্পিড কত। প্রথম ক্ষেত্রে আমার স্পিড 990, এবং দ্বিতীয় ক্ষেত্রে আমার স্পিডটা কত 990 আরপিএম, আর দ্বিতীয় ক্ষেত্রে আমার স্পিডটা হচ্ছে 500 আরপিএম। 500 আরপিএম। আর ফ্লাক্সের কথা কি কোশ্চেনে কোনো কিছু বলছে? ফ্লাক্সের কথা কিন্তু কোনো কিছু বলে না, দ্যাট মিনস ফ্লাক্সটা অটো কনস্ট্যান্ট থেকে যাবে। তাইলে আমাদের একদম চিরচেনা ফর্মুলা ইবি ইজ ইকুয়াল টু আমার ফাই জেড এন ডিভাইডেড বাই 60 ইন্টু পি বাই এ। সেখান থেকে ফাইটা আমার কনস্ট্যান্ট, এখানে যেহেতু কোশ্চেনে কোনো কিছু নাই সো সেটাকে কনস্ট্যান্ট ধরবো। তাহলে ইবি ইজ প্রপোর্শনাল টু এন, দ্যাট মিনস আমার ইবি টু ডিভাইডেড বাই ইবি ওয়ান, ইবি টু ডিভাইডেড বাই ইবি ওয়ান অবশ্যই যে কোনো পরীক্ষায় আসলে এটাকে কারেকশন করে নেবেন। যদি ডাটা না দেয়া থাকে তাহলে অপেক্ষা করবেন যে ডাটাটা পরবর্তীটা কারেকশন করে দেয় কিনা। ঠিক আছে, ডাটা কারেকশন করে ধরেন যে আপনার ভ্যালুটা দিছে 0.1 ওহম, আমি সেই ক্ষেত্রে আমি এটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি। ঠিক আছে, আর যদি একেবারে লাস্ট পর্যন্ত ডাটা না দেয় তখন আপনারা কি করবেন সেটাও আমি দেখাচ্ছি ভিডিওর লাস্টে। তো ইবি টু হচ্ছে আমার কত 227.5 মাইনাস 25 আর ডিভাইডেড বাই ইবি ওয়ান। ইবি ওয়ান হচ্ছে কত 227.5 ইজ ইকুয়াল টু এন টুর ভ্যালু কত, এন টুর ভ্যালু হচ্ছে আমার 500 এবং এন ওয়ানের ভ্যালু হচ্ছে আমার কত 990। তাহলে এখান থেকে আমরা আটটা সরাসরি আমরা বের করে ফেলি, তাই আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখুন আমার আসতেছে 500 ডিভাইডেড বাই 990 গুণন 227.5, যে রেজাল্ট পাইলাম সেটাকে 227.5 থেকে মাইনাস যে রেজাল্ট পাইলাম সেটাকে 25 দ্বারা ভাগ। তাহলে আমার মোটামুটি আসতেছে 4.504, আমরা 4.5 ওহম বলতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি যদি কোশ্চেনে কারেকশন করে যদি ভ্যালুটা এরকম 0.1 ওহম দেয় সেক্ষেত্রে। আর যদি পরীক্ষার হলে লাস্ট পর্যন্ত আপনার ভ্যালু এইটাতে কোনো কারেকশন না আসে তখন যে কাজ করবেন সেটা এখন আমি বেসিক্যালি দেখাবো। ঠিক আছে, সেই কারণে আমি শুরুতে বইয়ের স্টেপটা ফলো করি নাই, এখন আমি বইয়ের স্টেপটা ফলো করব। অর্থাৎ ওখানে আমার লাস্ট পর্যন্ত হয়তো বা পরীক্ষার হলে কোনো কারেকশন আসে নাই। তো যদি না আসে তখন আমরা কি করব, তখন সিম্পলি আমরা ধরে নেব যে এটা লসলেস মোটর, অর্থাৎ আর্মেচারটাকে আমার আইডিয়াল কেস মনে করছে, অর্থাৎ আর্মেচারে কোনো রেজিস্ট্যান্স নাই। এটা প্র্যাকটিক্যালি পসিবল না, অবভিয়াসলি প্র্যাকটিক্যালি পসিবল না, এটা আইডিয়াল কেস টোটালি, অর্থাৎ 0.1 ওহম, অর্থাৎ এইটাকে সিম্পলি জিরো মনে করবো। তাহলে 230 মাইনাস 25 ইন্টু জিরো, সেই কেসে কেবলমাত্র এটা 230 হয়, যেটা আমার বইতে করা আছে। ঠিক আছে, সো আমি সেই কেসের জন্য দেখুন এখন আমি ডাটাগুলো একটু
মডিফাই করে নিব। তাহলে এটা কত হয়ে যাবে 230 মাইনাস, এটাও মুছে দেই, 230 মাইনাস 25 ইন্টু 0, তাহলে ওই 230 ভোল্টই। দেন আমার কত নিচেটা কত 25 ইন্টু 0, 0 প্লাস আর, অর্থাৎ ইনিশিয়ালি 0, দেন এটাকে আর করা হয়েছে, সরি, তাহলে এই 1টাকে দিলাম, তাই 0 প্লাস আর, তাহলে এইটাকে যদি আমরা এখন দেখি, তাহলে এটা কত আসতেছে দেখুন, এই সাইডটাকে যদি এখন দেখি, এটা আমার সিম্পলি আসতেছে 230 মাইনাস 25 আর, 230 মাইনাস 25 আর। যদি কোশ্চেনে লাস্ট পর্যন্ত ইয়াটা না আসে, কারেকশনটা না আসে, সেই ক্ষেত্রে আমি দেখাচ্ছি। তাহলে এখন আমার EB2টা এটা চেঞ্জ হয়ে যাবে অবভিয়াসলি। এটাও চেঞ্জ, এটাও চেঞ্জ, এই ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখি কত আসে, এখানে কত 230 মাইনাস 25 আর, আর নিচে কত 230। এখন আমরা এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করি, আমাদের 500 ডিভাইডেড বাই 990 গুণন 230 মাইনাস অ্যান্সার ডিভাইডেড বাই 25, 4.55 ওহম আসতেছে। অবশ্যই কি বইয়ের সাথে মনে হয় মিলছে কি, আমি একটু চেক করে নিচ্ছি, এটা তো বইয়ের সাথে মেলার কথা। 4.55 ওহম, আমাদের আসছে 4.5 ওহম, 0.1 ধরে। তো বইতে কত আসছে 4.088। আমার সেরেদার বইতে খালি এরকম উল্টাপাল্টা হয়, কারণ তারা কি করে অনেক সময়, যাই হোক দেখি কোন জায়গায় মিস্টেক, আমার মিস্টেক না বইয়ের মিস্টেক। বইতে মেবি এইটাকে, এই যে 990কে ওরা কোশ্চেনে উল্লেখ করছে 990, আর সলিউশনে দেখুন দিছে, আপনারা বই চেক করলেই দেখতে পাবেন যে এখানে 990 কোশ্চেনে দেওয়া আর এইখানে দেওয়া 900। তাহলে এইগুলাতে দেখুন আমার কি বা করা আছে। তাহলে 500 ডিভাইডেড বাই 900-তে যদি আমি একটু হিসাব করে দেখি বইয়েরটার সাথে মেলে কিনা। 230 মাইনাস অ্যান্সার ডিভাইডেড বাই 25, 900 ধরলে ওই 4.088 আসে। সো কিভাবে এটা লজিক্যাল হলো, অর্থাৎ 990 আমার কোশ্চেনে দেওয়া, আমি 990 ধরে কাজ করছি, সো আমাদের ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমার আজকের কোশ্চেনের সলিউশন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।